সকাল থেকেই উঠে আজ বৃহস্পতিবারটা ঘর দুয়ার যেখানে যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবার চেষ্টা করি, যাতে আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে, মা লক্ষ্মী কৃপা লাভ করি এবং পজিটিভিটি বজায় থাকে। তো চলুন বন্ধুরা, এবার লেগে পড়ি সংসারের কাজে। তো সকালবেলায় আজকে দুদিকে হাত চালাচ্ছি। এদিকে রান্না, এদিকে বাবি কয়েকদিন ধরে একটু টিফিন নিয়ে যাবে বলেছে। এখানে 10 টাকার প্যাকেট সুজি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই। কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। যেখান থেকে দেশ বিদেশ সকলকে সাথে নিয়ে আজকে পথে চলা শুরু হলো। বেশ খানিকটা সুজির বাটারটাকে 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে নুন, চিনি, একটু হোমমেড মশলা সব কিছু দিয়ে দিলাম আর একটু সবজি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, গাজর আর ক্যাপসিকাম কুচিয়ে। একটু বানাবো ইডলি টাইপের। তো চলুন দেখতে থাকুন কীভাবে বানাই, যদিও সকলেই জানেন। 4-5টা বাটি নিয়ে নিয়েছি, একটু তেল পালিশ করে নিচ্ছি। ওদিকে দেখছি জানলার গোড়ায় অনেকগুলো পাখি ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। চলুন এটা কাজটা সেরে আগে দেখে আসি ওখানে কি হচ্ছে। পাখিগুলো এরকম ঝটাপটি করছে কেন, কি হলো কি জানি। অনেক পাখি একসঙ্গে চিৎকার করছে, জানেন তো। পাখিগুলো সব এখানে চিৎকার চেঁচামেচি করছে, কিছু হয়েছে বোধহয়। শালিক পাখি, তারপর ল্যাংটা পাখি, বুলবুলি, টুনটুনি, সবাই মিলে দেখো কি হয়েছে কি জানি। নিচে কিছু দেখেছে মনে হয়। ওই যে বুঝতে তো পারা যাচ্ছে না জালের ভেতর থেকে। এমনিই তো কত দিন ধরে একটানা জল হয়ে যাচ্ছে। এই জলেতে কত পশু পাখির কত কষ্ট হচ্ছে, চারিদিকে কত জল, কত মানুষের কত ক্ষয়ক্ষতি, কত মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে। কালকে মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠুও দেখালো ওর ঘরে জল ঢুকে গেছে। আরও একজন বাংলাদেশের বন্ধু, উনি দেখলাম ওনারা বলছিলেন যে ওনার নানার বাড়িতে জল ঢুকে গেছে। তো আপনারা সকলে খুব খুব সাবধানে থাকুন, যাদের নামলা জায়গা অনেক অনেক সাবধানতা অবলম্বন করুন। রাত্রে শোবার সময়, বিশেষ করে রাত্রে আমরা ঘুমিয়ে থাকি, তখন কত রকমেরই বিপদ হয়ে যায় বাইরে। এভাবে ওয়েদারে এত বৃষ্টি ফিষ্টি হচ্ছে, মনে হচ্ছে এবারে না বন্যা হয়ে যায়। তো কী জানি বন্ধুরা কী যে হবে। তবে যাই হোক, এখানে আমি বাটিটা এখানে একটা গরম জলে চাপিয়ে দিয়ে ফুটো থালার ওপরে আমি বাটিগুলো চাপিয়ে দিয়েছিলাম এবং চাপা দিয়ে দিয়েছিলাম প্রায় 20 মিনিট পর্যন্ত। এবার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে নিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একে একে নামিয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে গোল করে কেটে নেব আর বাবিকে এটা একটু দিয়ে দেব টিফিন হিসেবে। আর এদিকে বাবির জন্য চাপিয়ে দিয়েছি একটু জলপোচ, ও এটা খেতে খুব ভালোবাসে, জানেন তো। তবে একটুখানি পোস্টটা ঠিকমতো হলো না, একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধটাও পছন্দ করে না। এর উপরে একটু গরম মশলা, একটু বিট নুন ছড়িয়ে দিলে ও খুবই পছন্দ করে। গোটা ডিম ভাজা ওর বাবা এবং আমার বাবিটা কেউই পছন্দ করে না। ওরা ভাজা খেতেটা পছন্দ করে, এরকম ডিম খেতে একেবারেই পছন্দ করে না। কিন্তু কি বন্ধুরা, একটা মানুষ আর তার 10টা কাজ, দুটো হাত, মা কি বলবো, দুর্গার মতো 10 হাতে কাজ করতে পারলেই ভালো হয়। করতেও হয় আমাদের মেয়েদের, নাহলে উপায় নেই। কেউ বেরোবে, ওই যে বললাম 7টা বাজতে 5-এ, কেউ বেরোবে আপনার 7টা 15-য়, কেউ বেরোবে 8টা 20-তে। বিছানা টিছানাখানে পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড়গুলো একটু করে শোকাচ্ছে আর তার থেকে নাবিয়ে জড়ো করছি। তারপরে একেবারে জড়ো হয়ে গেলে ভাঁজ করে নেবো। ঝাঁটপালাটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার ওই যে বললাম, এবার মোছামুছির পালা। বৃহস্পতিবার বলে কথা। পজিটিভিটি আসে কিনা আমি জানি না, তবে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের যে কতটা ভালো লাগে, আমার মনে হয় সেটাই বোধহয় পজিটিভিটি। আর সেই সঙ্গে সবটাই বেশ ভালো লাগে, মনে হয় যেন মা লক্ষ্মী ছমছম পায়ে, নুপুর পায়ে আমার বাড়িতে ঢুকলেন একটু কষ্ট করলে। কি বলুন বন্ধুরা? তো চলুন এদিক ওদিক থেকে একটু ভালো করে মুছামুছি করে নিই। তো আজ বৃহস্পতিবারটা সকাল সকাল খুব রান্নাটা করে নিই সকলের জন্য। তারপরে এই মোছামুছি পর্বটা খুব ভালোভাবে একেবারে নিচে থেকে সব ভালোভাবে
মুছে নিতে হয়, কারণ খাটের তলা থেকে একবার টেবিলের নিচে থেকে অন্যান্য দিনগুলো ঠাঁই ঠাঁই করে করলেও আজকে বৃহস্পতিবারটা আমি একটু টাইম দিই এই কাজগুলো করি। কারণ ওই যে বললাম না, পজিটিভিটি। ঘরটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে টোরে রেখে দিয়ে তারপরে এই ঘরটায় লাগলাম, আমাদের বেডরুমটা। এই বেডরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে, মানে বিছানার চাদরটাকে পরিষ্কার করে ঝেড়ে মুছে রেখে দিই। বাবি চলে গেল, বাবিকে একটু সিওপ করে দিয়ে এলাম। এবার যে যার জায়গায় বালিশপত্রগুলো রেখে দিলেই কমপ্লিট হয়ে যাবে আজকের বিছানাটা এই ঘরেরও। বাবিকে বাচ্চাবাবুকে দিয়েছিলাম ঘি করলার ভাজা আর ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটু ঝাল দেওয়া আর মাছের ঝাল। আর বাবিকে দিয়ে দিয়েছি জলপোচ, ডিমের ওকে মাছ দিইনি। তো চলুন বন্ধুরা, আমার নিজের জন্য একটু সজনে শাক, আজও একটুখানি রসুন লঙ্কা এইসব ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে সজনে শাকটা ভেজে নিচ্ছি। আমাদের এই সংসারে আমাদের মেয়েদের কিন্তু খুব কমই জিজ্ঞাসা করে কেউ, কেমন আছো তুমি, কোথাও কষ্ট হচ্ছে কি না। কিন্তু আমরা আমরা কিন্তু সকলেরই শুভকামনা নিয়ে থাকি, সকলের শুভকামনা করি, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। কারুর এই কাজটুকু করে দিলে সে একটু হেল্প পাবে, এটাই আমরা করে থাকি বা করে আসছি আজন্মকাল। ওই যে বললাম আজন্মকাল, মা ঠাকুমারাও করে এসছেন, আমরাও করছি। পরবর্তীকালে ছেলেমেয়েরা কী করবে বলতে পারছি না। এখন তো সবই মানে সেই উল্টো রথের মতো চলছে, সব কিছুটাই উল্টো উল্টো ব্যাপার। আগেকার মতো সেই সবগুলো আর থাকবে কি না জানি না। তো চলে এসেছি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আধ শুকনো হয়ে গেছে, শুয়ে পড়লেই ভিজে যাবে। আকাশকে বিশ্বাস নেই বন্ধুরা। তো রেল লিলিগুলো এবারে খুব একটা ভালো ফুটলো না, বাড়ির পিছন দিকে এটা। তো এখানে ফুলগুলো নিতে আসা পসিবল হয় না। তো আজকে ওয়েদারটা মোটামুটি এখনও পর্যন্ত ভালো। মেঘের অবস্থা তো বেশ ভালো নয়, আপনাদের দেখালাম, কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু জামা কাপড়গুলো রাখতে আর ভরসা পেলাম না, জলগুলো তো ঝরে গেছে। বলুন বন্ধুরা, আমাদের এই এক বিশাল খাটনি হয়েছে, কিন্তু কিছু করার নেই। চলুন জানলা টাল্লাগুলো বন্ধ করে দিই। আচ্ছা, এখন 11:45, খাওয়া দাওয়া দেরি আছে একটু, 12:30টায় খাওয়া দাওয়া। তো ভাবলাম এখানে তাকটা একটু গুছিয়ে নিই। আমার বাবিটার ফটো এটা, বাবি তখন 2 বছর বয়স, সেই টাইমে এই ফটোটা তুলেছিলাম বাবা স্যুট পরিয়ে। তো যাই হোক, সেই সঙ্গে আরও স্মৃতি একটা জড়িয়ে আছে। এই টাইমটায় আমার শাশুড়ি মা বিছানায় ছিলেন। এটা যখন জানুয়ারিতে ফটোটা তুলেছি, আর জানুয়ারির শেষেই আমার শাশুড়ি মা মারা গেলেন। তো যাই হোক, এটাও আমার বাবির কলেজের ফটো। তো চলুন, এটা একটা ওরা হ্যান্ড ওয়াশ রেখে দেবে বলে বাবি কিনে নিয়ে এসে রেখেছে। পরিষ্কার পরিচ্ছন্ন করলে নিজের মন প্রাণটাই কতটা ভালো লাগে। ওই যে বললাম না বন্ধুরা, তো নাকে চাপা দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করবো বললে তো চলে না। এর মধ্যেই এখনই শুরু হয়ে যাবে হ্যাঁচো পাচ্ছো। অতিরিক্ত ধুলো ঝাড়লেও শ্বাসকষ্ট তো হয়ই, শারীরিক প্রতিবন্ধকতা এগোচ্ছি আমার সংসারে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন এখানটা হয়ে গেল। এইবার দুটো ভাতে জলে খেয়ে এবার একটু ধপা করব, একটু বিশ্রাম তো করতেই হয়। সারা দুপুর আর কী করবো বলুন তো বন্ধুরা। সেই সকাল থেকে উঠে থেকে আর পা দুটো দেয় না, হাত দুটোও দেয় না। হাত দুটোতে তো ব্যথা, ডাক্তারবাবু তো বলে দিয়েছেন আর্থারাইটিস বা বাত। তো সেই দুটো নিয়েই চলছে। একটু মাঝে মাঝে বরফে সেঁক দিই, আবার মাঝে মাঝে একটু কড়াইটা একটু গরম করে নিয়ে তার উপরে একটা কাপড় রেখে একটু গরম সেঁকও দিয়ে নিই। তো চলুন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, বেশ দেখতে ভালো লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি, মন্দির ভালো, হাতে ব্যথা নেই, চলছে, চলতে হবে আমাদের, কি বলুন। আজকে বৃহস্পতিবার, তো সন্ধে প্রায় হব। তো এখন বড়দিনের বেলা, যেহেতু 6:26 সন্ধে হচ্ছে। সেই আষাঢ় মাসের 30 তারিখ পর্যন্ত 6:26 সন্ধে হবে, তারপর থেকে 1 মিনিট করে কমবে। তো চলুন, বছরের যে কোনো জিনিসই বলুন, খাবার জিনিসই বলুন, খাবার জিনিসটাই বিশেষ করে সবজি বলুন, মাছই বলুন, প্রথম বাড়িতে এলে একটা খুশির আমেজ থাকে, তাই না বন্ধুরা? বড় থেকে ছোট সকলেরই। চিকেন তো সর্বক্ষণই আমরা খাচ্ছি, চারাপোনা মাছ, কিন্তু ইলিশ মাছটা আমাদের মতো ঘরে সত্যিই দুঃসাধ্যের ব্যাপার। তো যাই হোক, তবুও বাড়ির মানুষরা চেষ্টা করে আমাদের সাধ্যের মধ্যে আমাদের জন্য সব কিছুটাই করার। তাই ওদের, ওই মানুষগুলোকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে হয় নিজের সংসারের প্রতি কেয়ারিংয়ের জন্য, কি বলুন বন্ধুরা? তো চলুন, মাছগুলো বার করে নিয়েছি। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। বেগুনও ভেজে তুলে নিলাম। আজকে ঘরে বেগুন নেই, দিয়ে দিলাম একটু, সেই তেলেতেই দিয়ে দিলাম একটু কালো জিরে আর তেজপাতা। এবার আলুগুলোকে জল বা নুন কোনো কিছুই না দিয়ে একটু লাল করে ভেজে নেব। জলে বা নুন থেকে গেলে কি বলুন তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি লাল লাল কালারটা কোনো জিনিসেরই আসে না। নুনটা পরে দিতে হয়, ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর নুন দিলে সেটা থেকে জল বেরিয়ে সিদ্ধ হয়ে যাবে ভালো। আলু বা বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি করি, তখন আমি মশলাটার মধ্যে দিয়ে দিই কাঁচা লঙ্কা, সর্ষে, একটু পেঁয়াজ, একটু রসুন। এই দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ এবং মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, যার ইচ্ছা হবে সে মেখে খাবে। অতিরিক্ত ঝাল আমরা খাই না, আমার যেহেতু পেটে আলসার আছে তাই জন্য। চলুন কষাতে থাকি। এবার একটু গরম জল দিয়ে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। তুলিস কিচেন থেকে তুমি লিখেছো, আমি তোমার পাশে আছি। মিটু ডেলি লাইফস্টাইল থেকে, মিটু তো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে। সোমা রায় তুমিও, আর শম্পা কিরণ তুমিও লিখেছো পাশে আছি, এবং তুমিও সাবস্ক্রাইব করে দিয়েছো। তোমার পাশে থাকবো বন্ধু, তোমার গিফট তোমাকে সময় মতো পাঠিয়ে দেবো। তো চলো আজকের মতো শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।